রাধা মাধব কি জয়। তো আজকে শ্রী রাধা মাধব জো কি জয়। তো অতি দুর্লভ আমাদের রাধা, এই দৃশ্য দেখতে খুব ভালো লাগছে। দেখুন এখানে শুধু পাহাড় আর পাহাড়, এই পাহাড়গুলো এত উঁচু নেই, ছোট পাহাড়ি। এই দেখুন কবুতরগুলো চলে যাচ্ছে, দেখুন কবুতরগুলো এক্ষুনি মন্দির থেকে বেরিয়ে আসলো মনে হয়। তো এই সে জলমহল, যেখানে জলের মধ্যে মহল রয়েছে, দেখতে পাচ্ছেন। ওখানে তো রাত্রেবেলা লাইটিং হয় এখানে, খুব সুন্দর। এই দেখুন হাওয়া মেল, রাত্রেবেলা লাইটিং হয় এখানে, খুব সুন্দর। এই দেখুন হাওয়া মেল। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো জয়পুর রাজস্থানের লাস্ট ভিডিও। আজকে আমরা দর্শন করব রাধা মাধব মন্দির, এবং আমরা দর্শন করব জলমহল এবং জয়পুর সিটি। তো ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে আর খুবই সুন্দর হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে, রাধে শ্যাম। রাজস্থানে চলে আসলাম। তো আমরা আজকে ব্লগে দেখতে পাবো রাজস্থান সিটি প্লাস জলমহল। তো এই মুহূর্তে রয়েছি জলমহলে, চলে আসলাম এই মুহূর্তে। তো চলুন আপনাদেরকে একটু জলমহল দেখাচ্ছি ঘুরে। আমি অলরেডি এখানে শট নিয়েছি এক্ষুনি, এখন আমি ড্রোন শট নিয়ে দেখলাম এখানে জলমহল, আমি বুঝতে পারিনি। এই সে জলমহল, বৃন্দাবন ধাম, আর হলো আমাদের রাজস্থান। একবারে অনেকটা অংশ তো বৃন্দাবনের রাজস্থানে পড়েছে, তার মধ্যে আমাদের গোবিন্দদেব বিরাজমান, যেখানে এখানে তো ভক্তদের আগমন হয়। তো এই সে জলমহল, যেখানে জলের মধ্যে মহল রয়েছে, দেখতে পাচ্ছেন। ওখানে তো কারো এলাও নেই ঢোকার, ভিতরে গাছও রয়েছে, দেখুন গাছও রয়েছে এখানে। তো এখানে তো ম্যাক্সিমাম লোকেরা পিকনিক করতে আসে, এনজয় লাইফ করতে আসে, সময় কাটাতে আসে। কিন্তু আমাদের যারা ভক্ত, যারা ভগবত ভক্ত, তারা অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য থাকে ভগবানের দর্শন। এখানে আমাদের গোবিন্দদেব রয়েছে, এখানে আমাদের গোপীনাথ রয়েছে, মদনমোহন রয়েছে। মদনমোহন তো দূরে রয়েছে, কিন্তু গোবিন্দদেব, তারপর গোপীনাথ, আমাদের রাধা মাধব রয়েছে, রাধা মাধব রয়েছে। তো সেটা তো আমরা দর্শন করেছি আগের ব্লগে। তো এই ব্লগে আপনারা আজকে জয়পুর সিটি দর্শন করেন। তো এই সেই জলমহল দেখার জন্য মানুষের কত ভিড়। বিকেল হয়তো এখানে আরও অনেক লোকের ভিড় দেখতে পাবো আমরা। এই দৃশ্য দেখতে খুব ভালো লাগছে। দেখুন এখানে শুধু পাহাড় আর পাহাড়, এই পাহাড়গুলো এত উঁচু নেই, ছোট পাহাড়ি। এই দেখুন পাহাড় আর পাহাড়, চারোদিকে পাহাড়, পাশেই রয়েছে জলমহল। আর জলমহলে এন্ডেই আপনার ওই দিকে আমাদের রয়েছে রাধা মাধবজি। তো রাধা মাধবজি এই ব্লগে দেখাবো না, আগের ব্লগে দেখাবো, আমি বুঝতে পারছি না কিছু। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন। কোন ভিডিওর সঙ্গে অ্যাড হচ্ছে আমি জানি না এখনো কিছু। তো ভাবনা চিন্তা করে দেখলাম যে গোবিন্দদেব আর গোপীনাথ, রাধা বিনোদ এবং রাধা মাধব, ওইটা তো পেতে দর্শন করেছেন। তো রাধা মাধবকে ভাবছি জলমহলের পাশে যেতে রয়েছে, তো জলমহলের সঙ্গে আপনি আমাদের রাধা মাধবকে দর্শন করাবো। রাধা মাধব সেই জয়দেব গোস্বামী ঠাকুর, যিনি গীত গোবিন্দ লিখেছিলেন। স্বয়ং ভগবান কৃষ্ণ নিজে সেই গীত গোবিন্দের মধ্যে একটা শ্লোক এসে উনি লিখেছিলেন। আর সেই রাধা মাধব এখানে আমাদের জয়পুরে বিরাজমান রয়েছে। তো আমি দর্শন করেছি অনেকবার, কিন্তু দিনের বেলা আসতে পারিনি, রাত্রেবেলা এসেছি। তো আমরা এখন চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এখনও মন্দির খোলার টাইম আছে। জলমহল দর্শন করেছি, আর সিটিটা খুব সুন্দর। সিটি আমরা দর্শন করে নেব আর একটু, যখন আমরা এইদিকে যাব। তো আমরা জলমহলে কিছু সময় কাটিয়ে এখন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের রাধা মাধবজিকে দর্শন করতে। আমাদের জয়দেব গোস্বামী পাদের স্বয়ংভূ রাধা মাধবজি প্রকট রয়েছেন। আর একদিন ওনার একটা শ্লোকে ওনার কনফিউজ ছিল, তখন ওনার যে স্ত্রী ছিল পদ্মাবতী, তো উনি বললেন তুমি যাও যমুনায় স্নান করে আসো, আমি রান্না করছি। তো উনি ফাঁকে স্বয়ং রাধা মাধব
ওনার বেশ ধরে এসে সেই শ্লোক লেখে ভোগ লাগানোর পর প্রসাদ উনি পেয়ে উনি চলে গেছেন। তো সেই সাক্ষাৎ আমাদের মাধবজি, রাধা মাধবজি আমরা দর্শন করতে যাচ্ছি। আমরা যখন ভগবানের কৃপা লাভ করতে চাই তো আমাদের গোস্বামীগণের কৃপা লাভ করতে হবে। যদি গোস্বামীগণের কৃপা লাভ হয় তাহলে আমরা ভগবানের কৃপা অনুভব করতে পারবো। তো দেখুন প্রকৃতি কত সুন্দর। রাধা মাধব রাধা গোবিন্দ রাধা মদন মোহন রাধা গোপীনাথ রাধা মাধব রাধা মাধব রাধা মাধব লাল কি জয় জয় শ্রী রাধে শ্যাম। এখান থেকে দেখুন পাহাড়ের ভিতরে সিটি, এখন ঘর, বিল্ডিং আর বিল্ডিং। কি পাখি এগুলো? আমাদের এখনো রাস্তা শেষ হচ্ছে না, দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে। বাহ, এই সেই রাজস্থান জয়পুরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। বাহ বাহ বাহ। সামনে রয়েছে এখানে আমাদের জলমহল, জলমহলের পাশে রয়েছে আমাদের রাধা মাধবজি। কত অপূর্ব সুন্দর, আপনার মুগ্ধ করে তুলবে। তো আপনারা আসলে জয়পুরে অবশ্যই আপনারা জলমহল দেখে যাবেন। এখন একটু রোডটা থেমে গেছে, রোদ চলে গেছে, এই জন্য এতটা সুন্দর লাগছে দেখতে। রাধা মাধব জো কি জয়। তো ফাইনালি আমরা রাধা মাধব মন্দিরের সামনে চলে আসলাম। আমার এখনো মনে আছে এই রাস্তাগুলো। আমি একবার এসেছিলাম, রাত্রেবেলা দর্শন করেছি, কিন্তু রাত্রেবেলা দর্শন করে লাইটিং দেখতে পাওয়া যায়, কিন্তু ভগবানের দর্শনগুলো আমি ভালোভাবে করতে পারিনি। সব জায়গায় আমি সিঙ্গার খুলে নিয়েছি, রাত্রে স্বয়ং দর্শন হয়েছে শুধু। কিন্তু এখন রাধা মাধবের কৃপায়, গোবিন্দদেবের কৃপায় সুন্দর দর্শন হচ্ছে। আর কি বলবো, ভগবানের জন্য যত চিন্তন করেন, ভগবানের জন্য যতটুকু প্রেম করেন, তত ভগবান আপনাকে সব কিছু ইজিলি করে দেবে। আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে। এই জন্য কৃষ্ণ প্রেম করুন, কৃষ্ণের জন্য জীবনে কিছু ভাবুন, তবে জীবনে সার্থক হবে। পাহাড়ের উপরে কি মন্দির এটা দেখুন তো, পাহাড়ের উপরে বুঝতে পারছি না কিছু। রাধা মাধব রাধে 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 শ্রী রাধে রাধা মাধব জো কি জয়। দিনের ইচ্ছা পূর্ণ হলো আজ। বাহ বাবা, সেই গোলকে চলে আসলাম, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আমরা টাইমে পৌঁছেছি, এখনই আমাদের রাধা মাধবজি দর্শন দিবে। আহা হা, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কত সুন্দর ঠাকুর, আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। কত সুন্দর রাধা মাধবজি, আর চারদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে রয়েছে মন্দির, অদ্ভুত সুন্দর। চলুন, দর্শন খুলে গেছে, তারপরে আমরা এসে পাহাড় দর্শন করব। শ্রী রাধা মাধব জো কি জয়। তো অতি দুর্লভ আমাদের রাধা মাধবজি, কত সুন্দর দেখুন, কত সুন্দর সাজিয়েছে। রাধা মাধব কুঞ্জ বিহারী রাধা মাধব রাধে রাধা মাধব রাধা মাধব। জয় হো প্রভু রাধা মাধব লাল জো কি জয়। জয় দেব গোস্বামী পাদ কি জয়। নিতাই গৌর হরি बोल। জয় হো রাধা মাধব, জয় হো প্রভু, জয় হো প্রভু। কত সুন্দর চরণ দর্শন করেন, দেখুন কত সুন্দর চরণ। চরণে যেমন চরণে মনে হয় পাদকা রয়েছে, এরকম লাগছে। জয় হো রাধা মাধব, রাধা মাধব লাল কি জয়। তো আমার এই জায়গার কথা এখন মনে আছে, আমি রাত্রিবেলা দর্শন করেছিলাম, শুধু পাহাড়টা হালকা হালকা দেখা যাচ্ছিল। তো রাধা মাধবজির অশেষ কৃপা আমরা দর্শন করে নিলাম। অতি দুর্লভ, অতি সুন্দর এই দর্শন আমরা করতে পেরেছি। আমাদের যে অহেতুক কৃপা আর কি, যেটাকে বলা হয়। তো আমাদের মদন মোহনজিতে ক্যামেরা অ্যালাউ করে না, খুবই রিস্ক নিয়ে ভিডিও বানিয়েছি, আর এখানে তো কোনো অসুবিধা নেই।
তো দেখুন চারিদিকে পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। পাশেই রয়েছে জলমহল, আর এই জলমহলের সঙ্গে যখন আপনি রাধা মাধবকে দর্শন করবেন তাহলে আপনার রাজস্থানে এসে সার্থকতা লাভ হবে। যদি আপনি রাজস্থানে এসে ঘুরে চলে যান, আমাদের গোবিন্দ গোপীনাথ রাধা মাধবের দর্শন না করতে পারেন, তাহলে আর রাজস্থানে এসে কোনো সার্থকতার কোনো রাস্তা নেই। রাধে রাধে। কবুতরগুলো চলে যাচ্ছে, দেখুন কবুতরগুলো এক্ষুনি মন্দির থেকে বেরিয়ে আসলো। রাধা মাধব কি জয়। তো আজকে রাজস্থানের দর্শন সমাপ্ত হলো। তো আপনাদের কেমন লেগেছে রাজস্থানের আমাদের দেবালয়ে দর্শন করে? আমাদের গোবিন্দদেব, রাধা মাধব, রাধা মদনমোহন, রাধা গোপীনাথ, রাধা বিনোদ। তো অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফটাফট নিচে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। তো কি বলবো, বলার আর কিছু ভাষা নেই, ভগবানের কৃপা হয়েছে এটাই। আমরাও চেষ্টা করছি বৃন্দাবনে একটা ছোটোখাটো মন্দির করতে। অনেকে অনেক রকমের সুবিধা চেয়ে থাকে, কিন্তু পরিস্থিতির কারণে আমরা সেটা পুরা করতে পারি না। অনেকের মন খারাপ হয়, অনেক ভক্তদের। তো আমরা চেষ্টা করছি একটা বৃন্দাবনে মন্দির হোক, যেন সকল ভক্তদের জন্য ফেসিলিটি সমস্ত কিছু ব্যবস্থা দিতে পারি। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান বা মন্দিরের জন্য হেল্প করতে চান, নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রাধা মাধব কি জয়, রাধা রানী কি জয়, জয় জয় শ্রী রাধেশ্বর, তাই গো রাধে রাধে। কত অদ্ভুত দেখতে, দেখুন কত অদ্ভুত, ইচ্ছা হচ্ছে না এখান থেকে যাই। প্রিয় ভক্তগণ, ভিডিওটা আরও 2 দিন আগে পেয়ে যেতেন, কিন্তু সময়ের অভাবে সেবার মধ্যে থেকে আর ভিডিওটা এডিট করার সময় পাইনি। তো অবশ্যই নিচে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন।